মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা শুরু করেছিলাম বিগত 17 বছর, যেটি গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচারের পলায়নের মাধ্যমে একটা অধ্যায় এখানে কেবল আমাদের বাস্তবায়িত হয়েছে। বাট গণতন্ত্র পুনরুদ্ধারের এখনো বিরাট লম্বা কার্যক্রম আমাদের হাতে রয়ে গেছে, যেটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হচ্ছে যত দ্রুততার সঙ্গে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা, এবং জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কাদেরকে তারা তাদের সেবা করার দায়িত্ব দিবে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া। কারণ 2008 থেকে 24 পর্যন্ত জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারে না এবং জনগণের মালিকানা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এই অবস্থায় বিদেশিরা শুধু ইউকে নয়, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মিডল ইস্টে বলেন, সর্বত্র ছড়িয়ে থাকা প্রবাসী ভাই বোনেরা যেভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং নিজেরা নিজেদের অর্থ সম্পদ সময় দিয়ে এবং লেখনীর মাধ্যমে ভার্চুয়ালি বিশেষ করে ওনারা যে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন, সেই জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এটা করতে যেয়ে মানে আপনার নির্মমতার শিকার হয়ে বেশ কয়েকজন প্রবাসী ঢাকা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করেছে। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, ওনার অবদানকে আজকে স্বীকার করতে হবে। স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেননি, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। আজকে আপনাদের স্বীকার করতেই হবে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আপনাদের বাড়ি ঘর দখল বা এরকম ব্যাংক বিমা দখল হয়ে গেছে বা ডাইরেক্টরশিপ চলে গেছে, এরকম একটি ঘটনাও আপনারা উল্লেখ করতে পারবেন না। আওয়ামী লীগের প্রবাসী অনেকেই বিদেশে আছে, তারা কি কেউ বলতে পারবে যে বিএনপির আমলে তাদের এক ট্রাক মাটিও কেউ সরিয়েছিল? কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে হোয়াট দে ডিড, যার জন্য আজকে তারা মানুষের সামনে আসতে পারে না। মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষকে তারা ভয় পায়, কারণ জনগণের দরকার ছিল না, তাদের দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যর সহযোগিতায়, প্রশাসনের কিছু সহযোগিতায় আপনার 14-এর বিনা ভোট, 18-এর রাত্রের ভোট আর 24-এর আমিডামিন নির্বাচন। অর্থাৎ পাবলিকের দরকার নাই, দরকার হচ্ছে কিছু মুসলমানের কিছু অনৈতিক কার্যক্রমের সহযোগিতাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য এবং প্রশাসনের কতিপয় সদস্য। কাজে পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না, না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে, সেটি ভুলে গেছেন। কোনো দায়বদ্ধতা অতীতেও তাদের পূর্বপুরুষদের ছিল না। ইতিহাস বলে ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার আর মানে মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন, তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। তারা মনে করেছিল, মানে তারা বোধহয় ওই 41 বলতো না, কিন্তু আল্লাহ তাআলা, আমি কিন্তু সবসময় বলতাম নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তার কোরআন শরীফে বলেছে আমি অবকাশ দেই, সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ পেয়েছেন, তারপরে উলট পালট করে দেই। 5ই আগস্ট, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনারা কিছুই দেখাতে পারেন নাই, আমরাও দেখতে পাই না, দেশবাসী দেখতে, 12টার পরেই ঘটনা উল্টে গেল এবং দেখলো জনতার স্রোত ঢাকা শহর দখল করে নিল, আরেকজন হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। অর্থাৎ নির্ধারিত সময় ওটাই ছিল। সত্যিকার অর্থে আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেটিকে আমাদের ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারের উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান যেরকম বলেছেন সেটি মনে রাখতে হবে যে দেশটি আগে। আমাদের নেতা বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়,
দল এসছে, দেশ বড়। নির্বাচন নিয়ে যে ধরনের প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যতটুকু সময় গিয়েছে আর যৌক্তিক সময় ডিসেম্বর আর জুন, এই তো গ্যাপ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করে এটা ফয়সলা করেন, এটা নিয়ে একটা আলোচনা করে ফয়সলা করেন। এখানে তো দল বলে নাই ডিসেম্বরে নির্বাচন। আরে বাবা, আপনারা এটা রোড ম্যাপ তো দেন, যে অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে এটা হবে, বলতে তো সমস্যা নাই। ইউ নিড টু সে সামথিং। জনগণ কতদিন অপেক্ষা করবে? আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা তো দেখতে চাই না যে কোনো অবস্থাতেই যাদের বিভিন্ন জায়গায় বসার কথা না তারা বসে করবেন। জনগণ যাদেরকে মনে করবে দেশ পরিচালনার দায়িত্ব দিবে, তারাই দেশ পরিচালনা করবে। তাদের যে ওনারশিপ থাকবে, তাদের পিছনে যে ব্যাক সাপোর্ট থাকবে, সেটি তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অর্জন করা সম্ভব নয়। ইয়েস, জনসমর্থন আমাদের সবারই মিলিত প্রচেষ্টার ফসল আজকের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন, তাহলে গ্র্যাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম, এখনই দেখেন গতকালকে বা পরশু তার আগের দিনের যদি আপনি পত্র পত্রিকায় দেখেন, আপনারাই যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার ছিলেন এখন একটু বাইরে এসছেন, তাদের বিভিন্ন বক্তব্যে আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। জনগণ বিশৃঙ্খলা চায় না। জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন,